কত কত নাগা মরিচ দেখো, এখানে শিপিং কস্ট সহ $100 মতো মরিচ আছে। তো এত মরিচ দিয়ে কী করবো বলো তো? আচার দিব, আর সেই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ দিয়ে আমি আচার দিব, 1 ভাগ আমার সারা বছরের জন্য রেখে দিব, আর 1 ভাগ আমার পরিচিত যারা আছে তাদেরকে গিফট করব 8-10টা করে। এবারে বেশিরভাগ মরিচই হচ্ছে পাকা, তাই আমি পুরা পাকা মরিচ দিয়েই আচারটা করব। ব্লেন্ড করে নিয়েছি, সাথে লাগবে তেঁতুল। এখানে কিন্তু বেশি করে তেঁতুল লাগবে, এখানে পুরো 2 প্যাকেট আমি নিয়েছি। আর সেই সাথে হচ্ছে চিনিটাও বেশি লাগবে। তো এখানে 5 কাপ আছে, যদিও আমার 4 কাপ লেগেছিল। সাথে আছে আস্ত রসুন আর হচ্ছে আদা পেস্ট। পুরো সর্ষের তেলটা এখন আমি দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি আস্ত রসুনগুলাও দিয়ে দিচ্ছি। রসুনটা খুব বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, অল্প সময় ভেজেই আমি আদা অ্যাড করে দেব। আইস কিউবে আমি সব সময় আদা রেখে দেই ডিপ ফ্রিজে, সেখান থেকেই হচ্ছে 5টা কিউব এখন দিয়ে দিব। রসুনটা যখন একটু ভাজা হয়ে এসছে সে পর্যায়ে আমি আদা অ্যাড করে দিচ্ছি। এরপরে 5 থেকে 7 মিনিটের মতো এরকম তেলে জাল করে নিয়ে এরপরে হচ্ছে বাকিগুলো আমি একটার পরে একটা দিব, দেখতেই পাবে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামের থেকে একটু কম আর কি। পুরোটার সময় আমি 1 ঘন্টা ধরে এই আচারটা বানাবো। আর এরপরে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ অ্যাড করে। তেঁতুল হচ্ছে যখন একটু আর কি ছেড়ে দিবে, মানে এখন তো দলা পাকানো ছিল, যখন একটু ছেড়ে দিবে সে পর্যায়ে আমি এই যে ব্লেন্ড করে রাখা নাগামরিচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু হচ্ছে আধা ভাঙা করেও ব্লেন্ড করে নিতে পারো মরিচটা। তো এরপরে অনবরত নাড়তে থাকতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চিনিটা আছে এখানে 4 কাপ, আমি 5 কাপ মেপে রেখেছিলাম, 4 কাপই হয়ে গেছে। যেহেতু নাগামরিচে অনেক বেশি ঝাল, এর জন্য তেঁতুলের পরিমাণ আর হচ্ছে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। একটু পরে পরেই নেড়ে দিতে হবে, অবশ্য পুড়ে যাওয়ার ভয় নাই, যেহেতু আমি মিডিয়ামের থেকেও কম আঁচে রেখেছি। যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে আর হচ্ছে প্যান থেকে হচ্ছে তেঁতুলটা একটু সরে সরে আসবে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যেই আর কি এই আচারটা একদম কমপ্লিট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ সরে সরে এসছে, সে পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ সিরকা অ্যাড করেছি। তোমরা বলতে পারো যে আচারে কেন 5 ফোড়ন দিলাম না বা এলাচ দারচিনি কোনো কিছুই তো দিলাম না। এতে করে কিন্তু নাগামরিচের যে ঘ্রাণটা সুন্দর, ওই ঘ্রাণটা আর থাকে না। যে কারণে এই মরিচটা থেকে যদি তোমরা ফ্রেশ ঘ্রাণ পেতে চাও, তবে আমি যেভাবে মেক করেছি এভাবে মেক করে দেখতে পারো। এটা কিন্তু খিচুড়ির সাথে কিংবা মুড়ি মাখার সাথে খুবই মজার। ভুল করেও কিন্তু বেশি পরিমাণে নেওয়া যাবে না, কয়েক ফোঁটা তেল আর 1 চিমটির মতো আচার নিলেই কিন্তু এনাফ।